আসসালামু আলাইকুম। নতুন একটি গ্রাফিক লোগো ডিজাইনে আপনাদের স্বাগতম। আমার সামনে স্ক্রিনে এখন যে লোগোটি দেখতে পাচ্ছেন, আজকে আমি আপনাদেরকে এই লোগোটা আমি কিভাবে বানাইছি ইজিলি ভাবে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের মাঝে দেখানোর ট্রাই করব। প্রথমে এই লোগোটি বানানোর জন্য আমাদেরকে একটা টেক্সট নিতে হবে। টেক্সটটি আমি আগে লিখে রাখছিলাম জয়েস ফ্যাশন। পরে এটার জন্য আমি একটি ফন্ট নিয়ে নেব। আমি একটি গ্রাফিটি ফন্ট নিয়ে নিলাম। গ্রাফিটি ফন্ট নেওয়ার পরে লেখাটিকে এখন আমাদের ক্রিয়েট আউটলাইন করতে হবে। ক্রিয়েট আউটলাইন করে আমি এদেরকে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে জয়েস লেখাটাকে আমি উপরে নিয়ে যাব এবং ফ্যাশন লেখাটাকে একটু নিচে নিয়ে আসবো। এখন জে আর ওয়াই কিন্তু একসাথে হয়ে গেছে। আমি কি করব, যেটাকে একটু ছোট করে যেটাকে একটু উপরে উঠিয়ে দিব, যাতে ওয়াইয়ের স্পেসটা আর একটু দেখা যায়, যাতে ফন্টটা আর একটু বেশি সুন্দর লাগে। দুইটাকে একসাথে ধরে আমি গ্রুপ করে নেব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। গ্রুপ করে নেওয়ার পরে এটাকে আমি সমান মাঝখানে একটু সেট করে দিব, একটু বড় করে দিই লেখাটা। এখন ফ্যাশনের নিচে আমি একটি এলিমেন্ট যোগ করব। এটার জন্য আমি এই এলিমেন্টটা যোগ করবো এখানে, যাতে ফন্টটা দেখতে আরেকটু বেশি সুন্দর লাগে, আমার যে ক্লায়েন্টের কাছে যাতে আরেকটু বেশি আকর্ষণীয় হয়। এজন্য এটা একটু ছোট করে দিই। ছোট করে দিলে কি হবে, আমার যে এনটা আছে, এনটার সাথে এটা খুব সহজেই অ্যাডজাস্ট হবে। হ্যাঁ, খুব সহজে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমি এই সামনের মাথাটি একটু কেটে দিব। এখন আমি এটার জন্য একটি গ্রেডিয়েন্ট কালার নিয়ে নেব। গ্রেডিয়েন্ট কালারটা আমি একটু ম্যাচ করে নিই, কীভাবে সুন্দর লাগে। হ্যাঁ, আমাদের গ্রেডিয়েন্ট কালার হয়ে গেছে। এখন আমি একটু সম্পূর্ণটা ধরে এখন আমি গ্রুপ করে নিব। গ্রুপ করে নেওয়ার পরে এখন এটার পিছনে আমি একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। এটার জন্য এটা একটু কপি করলাম। কপি করার পরে অবজেক্টে চলে গেলাম। সেখান থেকে অফসেট পাথে চলে গিয়ে আমি এখান থেকে এটার যে অফসেট পার্টটা একটু বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার পর কি হলো, এটাকে আমি সম্পূর্ণটা ধরে ব্ল্যাক কালার করে দিব। এখন মাঝখানে যে ফাঁকা গ্যাপগুলো আছে, গ্যাপগুলো পূরণ করে দিব। আমি একটা ছোট ছোট রেক্ট্যাঙ্গল টুল টেনে মাঝখানে যে গ্যাপগুলো আছে, গ্যাপগুলো পূরণ করে দিব। এখন সম্পূর্ণ একসাথে ধরে আমি এটাকে ইউনিট করে দিব। করে দিয়ে এটাকে আমি অ্যারেঞ্জে গিয়ে একটু ব্যাকে পাঠিয়ে দিব, যাতে আমাদের এই লেখাটা থাকে উপরে, যাতে আমাদের যেটার মধ্যে গ্রেডিয়েন্ট কালার এটা উপরে থাকে আর পিছনে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা চলে যায়। আমি এটাকে আর একটু সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিই। অ্যাডজাস্ট করে নেওয়ার ফলে এখন আমি পিছনে যে লেয়ারটা আছে পিছনে যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সেটা ধরবো। সেটা ধরে অবজেক্টে চলে গিয়ে আবার এটাকে অফসেট পার্টটা একটু বাড়িয়ে নিব। একটু বাড়িয়ে আমি এখানে 6 রাখলাম। এটা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমি আইড্রপার টুল নিয়ে উপরে যে গ্রেডিয়েন্ট কালারটা আছে, কালারটা আমি সিলেক্ট করে নিলাম। কালারটা একটু চেঞ্জ করে দিই, হালকা একটু এদিক সেদিক করে দিলাম। পরে হালকা একটু নিচে নিচে ডানে বামে চাপিয়ে দিলাম, যে কিভাবে এটা সুন্দর লাগবে। এখন উপরের যে লেখাটা আছে, উপরের লেখাটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে এডিটে চলে গেলাম। এডিটে গিয়ে এটা কপি করলাম। কপি করে এটাকে আবার ব্যাক করলাম। পেস্ট ইন ব্যাক দিলাম। তারপর এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, সাদা কালার দিলাম। পরে এটাকে আমি হালকা একটু নিচে নামিয়ে দিলাম। এখানে কিন্তু আমাদের কালারটা খুবই সুন্দর হয়ে গেছে। এখন এটা পুরোটা ধরে আমি এটাকে গ্রুপ করে নেব। এখন এটাকে আরেকটু বেশি সুন্দর করার জন্য এটার পিছনে আমি একটা স্প্ল্যাশ অ্যাড করব। এই স্প্ল্যাশটি এটার পিছনে অ্যাড করতে হবে। আরেকটু ছোট করে দিই, তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে। হ্যাঁ, আমাদের স্প্ল্যাশটি অ্যাড করা হয়ে গেছে। এখন পুরোটা ধরে এখন এটাকে আমি গ্রুপ করে দিই। তো ফাইনালি আমাদের যে গ্রাফিটি লোগোটি হয়ে গেছে। এভাবেই আপনারা খুব সুন্দরভাবে এরকম আরো অনেক ধরনের ডিজাইন করতে পারবেন, বিভিন্ন ধরনের ফন্ট ও বিভিন্ন ধরনের লেখা দিয়ে আরো অনেক ধরনের এরকম ডিজাইন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।